বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে ফের সড়কে তিতুমির কলেজ শিক্ষার্থীরা 2 দফা সড়ক রেল বন্ধ থাকায় সীমাহীন যানজট। ট্রাইব্যুনালের কাঠগড়ায় আওয়ামী সরকারের মন্ত্রী উপদেষ্টারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, বলছে প্রসিকিউশন। ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে সর্বোচ্চ 4 বছর। আল জাজিরাকে ডক্টর ইউনূস, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি। ক্ষমতায় গেলে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ, বললেন তারেক রহমান। বিশ্ব ভ্রমণে বের হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ইসলামাবাদ থেকে 2 মাসের যাত্রা শুরু। বাংলাদেশে থাকবে 10 থেকে 13 ডিসেম্বর। Rainbow Paints, the color of joy. আমরা নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছর। কসমিক ডোর নিশ্চিন্তে 50 বছর। 50 স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। কাল থেকে তিতুমির কলেজ বন্ধ ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এর আগে মহাখালীতে অবরোধ প্রত্যাহার করে ফের সড়কে নামে তিতুমির কলেজ শিক্ষার্থীরা। দাবি কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার। এর আগে 4 ঘন্টা সড়ক ও রেল বন্ধ করে বিক্ষোভ করে তারা। দিনভর বিক্ষোভে সীমাহীন যানজট ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় না থাকা সহ বিভিন্ন কারণ দেখিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মিছিল বের করে কলেজটির প্রায় 2000 শিক্ষার্থী। পরে মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার পর থেকে শিক্ষার মানের উন্নতির পরিবর্তে ঢাবি প্রশাসনের বৈষম্যমূলক বিভিন্ন নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে শিক্ষার্থীরা শিক্ষার যথাযথ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্তর্ভুক্তি করা হয়েছে, এরপর থেকে কিন্তু আমরা একটা শাসনের ভিতরে চলে গেছি। ঢাকা উত্তরে কিন্তু একটা পাবলিক ভার্সিটি না, এবং তার বিপরীতে কিন্তু দক্ষিণে অনেকগুলো পাবলিক ভার্সিটি আছে। সেক্ষেত্রে আমরা তিতুমির ভার্সিটি দাবি করতেই পারি। পর্যায়ে আমরা কিছুদিন আগে গণস্বাক্ষরের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে আমাদের গণস্বাক্ষরের যে চার্ট সেটা আমরা পাঠাইছি। আসলে আমাদের এই আন্দোলন দীর্ঘ 27 বছরের। এ সময় দ্রুত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবি জানান তারা। বলেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। পরে কলেজের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে মন্ত্রণালয়। বিকেল 4টার পর আন্দোলন স্থগিত করে ক্যাম্পাসে ফিরে যান তারা। আমাদের এই আন্দোলন চলবে যে পর্যন্ত বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হবে না। এরপরে আমরা কঠোর একটা আন্দোলনের দিকে ধাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি রাষ্ট্রের কাছে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, জুলাই আগস্টের বিপ্লবের সেই সহযোদ্ধারা এখানে দাঁড়িয়ে আছে। আমার ভাই মামুন মরেছে তিতুমিরের। আমরা জানি আন্দোলনে কিভাবে দাবি আদায় করে নিতে হয়। আন্দোলনের ফলে তীব্র যানজট সৃষ্টি হয় আশপাশের সব সড়কে। বিচ্ছিন্ন হয়ে যায় ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 1 মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক মন্ত্রী আনিসুল, দীপুমণি সহ 13 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য চিফ প্রসিকিউটরের 2 মাসের সময় আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন চেয়ারম্যান গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। শুনানিতে জুলাই গণহত্যার সাথে হাজির হওয়া আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর।
বাংলাদেশের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা। মাস চারেক আগেও যাদের প্রভাব প্রতাপে কাঁপত রাজনীতির মাঠ, ভয়ে তটস্থ থাকত চারপাশ, রোববার তাদের অনেককেই আনা হয়েছে তাদের আমলে গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৩ আসামির উপস্থিতিতে বেলা ১০টা ৪৫ মিনিটে শুরু হয় বিচার কাজ। এর আগে একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। অন্য এক মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। শুনানির শুরুতে আসামি পক্ষের আইনজীবী ইহসানুল হক সমাজের বিষয়ে আপত্তি জানান চিফ প্রসিকিউটর, কারণ তাকে বিচার সংশ্লিষ্ট সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সামগ্রিক বিষয়টি বিবেচনায় নিয়ে তখন আমি সিদ্ধান্ত নেব। এ সময় পিলখানায় বিডিআর হত্যা থেকে শুরু করে জুলাই আগস্টের গণহত্যা পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক নির্মম হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সাথে অভিযুক্তদের যোগসাজশ ছিল বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে আলোচিত এই মামলার তদন্তে ১ মাসের সময় বেঁধে দেন আদালত। পাশাপাশি অন্য আসামিদের ১৭ ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। বলেন, জুলাই আগস্ট গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই আসামিরা ছিলেন তার অন্যতম দোসর। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের কাছে শেখ হাসিনার গ্রেপ্তার ও অবস্থান সম্পর্কে জানতে চান আদালত। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। এদিন রাষ্ট্রপক্ষের পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীদের সরব উপস্থিতি দেখা যায় আদালতে। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সঙ্গে কথা বলার অনুমতি দেন আদালত। পাশাপাশি আসামিদের সাথে তাদের আত্মীয় স্বজনের দেখা করার অনুমতিও দেন। ফর দ্য এন্ডস অফ জাস্টিস, যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন, সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় হয়ে থাকবে, কারণ ২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে ২০২৪-এর জুলাই হত্যাকাণ্ডের অভিযুক্ত হিসেবে বিচারের মুখোমুখি হতে হচ্ছে এই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই। এবং এই উপস্থিতির মধ্য দিয়ে এই বিচারের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত, আরও কম হতে পারে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। উঠে আসে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কবে হচ্ছে নির্বাচন, এ নিয়ে যখন জনমনে প্রশ্ন, ঠিক এমন সময় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকার প্রচার করেছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা, যেখানে প্রধান উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে। New Bangladesh is not going to come through just holding an election. আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে। এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়,
তার উপরে। It needs the police system freshly designed and so on. ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে সাক্ষাৎকারে। তিনি বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন হাসিনা। শেখ হাসিনা নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, আইনি প্রক্রিয়া শেষে ভারতের কাছে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। মাসুদ রানা, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, তিতুমির কলেজে আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে ব্রিফ করছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অনেকে আসতে পারতেছেন না, হয়তো বা আসলে এক দুজন আসতে পারবেন। সেই প্রেক্ষিতে আমাদেরকে তারা বলেন যদি আপনারা যান তাহলে আমরা অনেকে আপনাদের সঙ্গে বসতে পারবো। সেই জায়গা থেকে আমরা একদম বেলা 7টা নাগাদ আমরা আমাদের যে গুলশান থানার যে তদন্ত অফিসার মেহেদি ভাই এবং আরও যারা ছিলেন তাদের অনুরোধে, রাষ্ট্রের অনুরোধে, প্রশাসনের অনুরোধে আমরা তাদের কাছে যাই এবং তাদের সঙ্গে বসি। তৎকালীন সময় আমাদের যে শিক্ষা উপদেষ্টা তিনি অসুস্থ থাকার কারণে তিনি উপস্থিত ছিলেন না এবং তার পরিবর্তে যিনি ছিলেন তিনি আমাদের দাবিগুলো শুনেন এবং আমরা আমাদের যৌক্তিক দাবি উপস্থাপন করি। তিনি খুবই পজিটিভ এবং ভালো মনের মানুষ এবং তিনি আমাদের দাবিগুলো শুনে তিনি বুঝতে পারেন যে আসলে তিতুমির বিশ্ববিদ্যালয় দরকার এবং ঢাকা উত্তরে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি সিদ্ধান্ত উপনীত হন যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার জন্য একটি সুপারসনিক কমিটি গঠন করা হবে এবং সেই মর্মে তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি লিখতে নির্দেশ দেন এবং আমাদেরকে বলেন যে আপনারা নিশ্চিত করুন যে প্রেস বিজ্ঞপ্তি লেখা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে প্রকাশ করা হবে, আপনারা জানিয়ে দিন, আপনাদের প্রতিনিধি দল হিসেবে জানিয়ে দিন। আমরা জানিয়ে দিই, কিন্তু প্রায় 30 মিনিট বা এর বেশি সময় পার হয়ে যাওয়ার পর যখন প্রেস বিজ্ঞপ্তি আসতেছিল না, তখন আমরা বলি যে আপনারা যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছিলেন আমাদেরকে অপেক্ষা করতে বললেন, কেন দিচ্ছেন না? তখন তিনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আসলে এই বিষয়টি একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? তিনি বললেন যে হচ্ছে কোনো একজন ব্যক্তি, বিশেষ মন্ত্রণালয়ের কোনো একজন ব্যক্তি, তিনি নাকি বলেছেন যে যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য আজকে কমিটির নির্দেশ জারি করা হয় তাহলে বাকি 6 কলেজ মাঠে নামবে। তারা এই ভয় দেখিয়ে আমাদের এই প্রেসটি আটকে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা বলি যে আমরা এখানে প্রতিবাদ করব এবং আপনারা কেন এটা করলেন? কারণ একটি রাষ্ট্রের একটি মন্ত্রণালয় যখন একটি প্রেস লিখে ফেলে সেটি রিলিজ না করে কোনো একটা ব্যক্তির ফোনের মাধ্যমে শুধুমাত্র সিদ্ধান্ত নেয় যে এই প্রেসটি রিলিজ হবে না, এটা কোনো মন্ত্রণালয় করতে পারে না। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা যে 14 জন গিয়েছিলাম 14 জন আমরা অনশনে যাব এবং সেখানে আমরা উপদেষ্টার কার্যালয়ের সামনে বসে যাই এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায়। এবং পরবর্তী সময়ে আমরা আধা ঘন্টা বা বেশি সময় বসে থাকার কারণ পরবর্তী সময়ে রাষ্ট্রের যে অন্যান্য কর্তৃপক্ষ তারা আসেন এবং তারা আমাদেরকে আসলে বলেন যে হচ্ছে আমরা আপনাদের বিষয়টা দেখতেছি এবং তারা আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার একটি পর্যায়ে তারা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যে ব্যক্তিবর্গ আছে রাষ্ট্রের তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি এটা কনফার্ম করেন যে আগামীকাল সকালে প্রধান উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এখন যে দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর এম আমিনুল ইসলাম, তিনি এই 4 জন তারা বসবেন ইন্টারনালি এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তিতুমির কলেজকে তাদের দাবি এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় সে বিষয়ে তারা গবেষণা করবেন। তারা একটি সিদ্ধান্তে আসবেন এবং পরবর্তীতে আমাদেরকে সেই সিদ্ধান্তটি জানাবেন। আমাদের যে 14 জনের টিম আজকে গিয়েছিলাম তাদেরকে জানানো হবে। এই মর্মে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এটা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বলেন যে আপনারা এখন আপাতত, তারা আমাদেরকে অনুরোধ করেন যে আপনারা এখন আপাতত অনশন করেন না, আপনারা অনশন ভাঙেন এবং আপনারা এখান থেকে প্রস্থান করেন দয়া করে। তাদের যে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের নির্দেশে, আমরা এটাকে নির্দেশ না বলে এক প্রকার বলতে পারি অনুরোধ করেছেন তারা আমাদেরকে, কারণ তারা আমাদেরকে অনুরোধ করলেন যে আপনারা আপনাদের অনশন ভাঙেন। সেই পর্যায়ে আমরা আসলে রাষ্ট্রের যে কর্তৃপক্ষ তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের অনশন ভাঙি এবং তাদের কথার ভিত্তিতে আমরা আগামীকাল সকালে যারা তাদের মিটিং করবেন সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছি এবং সেটি হচ্ছে আমাদের এই পর্যন্ত আপডেট সচিবালয় থেকে। দ্বিতীয় যে কথাটি, দর্শক, তিতুমির কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং চলছিল, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।
জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। বিএনপি সরকার গঠন করলে সারা দেশের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারীদের উন্নত চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর পরিকল্পনার কথাও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত হয়েছেন অন্তত 25,000 মানুষ। অনেকে পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছেন এখনো। আহত এসব পরিবার আর নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে সহযোগিতা করছে আমরা বিএনপি পরিবার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পঙ্গুত্ব বরণকারী অকুতভয় যোদ্ধাদের হুইল চেয়ার বিতরণের আয়োজন করে সংগঠনটি, যাতে অংশ নেন আহত পরিবারের সদস্য ও বিএনপি নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের পাশে থেকে কাজ করছেন তারা। কথা বলেন প্রধান উপদেষ্টার ভাষণ নিয়েও। যদি একটা কাজের পিছনে আন্তরিকতার যদি তাগিদ থাকে, সত্য তাগিদ থাকে, এবং আমাদের কাজ যদি ন্যায়ধর্মী হয়, সত্যধর্মী হয়, আমাদের কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, সেই কাজ কোনোদিন ব্যর্থ হতে পারে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহতদের উন্নত চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর পরিকল্পনার কথা জানান। তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। এ সময় আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের নামে রাষ্ট্রীয় স্থাপনার নামকরণের প্রস্তাব করা হবে বলে জানান। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। দলমত নির্বিশেষে সবাইকে আহত এবং নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান তারেক রহমান। সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। ক্যাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। প্রতিদিন আছে যে সুযোগ, আছে আশার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ।
স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। মামা বন্ধ করে দিলা? চলো দোকানে যেতে। আজ কিস্তি জামা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মেরি মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসামুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। পানি প্রতিরোধী, ইউভি কোটেক ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর ম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ। কমফি ফ্লোর ম্যাট, মেঝেতে আধুনিকতার ছোঁয়া।
উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। নাসির গ্রুপ এখন দেশেই উৎপাদন করছে আন্তর্জাতিক মানের ফুড গ্রেড মেড স্টার্চ বা কর্ন স্টার্চ, চুইংগাম, মিষ্টি, গ্লুকোজ, আইসক্রিম, বেকারি আইটেম, পেপার বোর্ড, প্যাকেজিং ম্যাটেরিয়ালসের আঠা এবং টেক্সটাইল ফিনিশিং ইন্ডাস্ট্রিতে নির্ভরতার সাথে ব্যবহার করুন আন্তর্জাতিক মানসম্পন্ন ফুড গ্রেড কোয়ালিটির নাসির মেড স্টার্চ বা কর্ন স্টার্চ। বৈজ্ঞানিক পরীক্ষায় 100% মান উত্তীর্ণ নাসির স্টার্চ। নাসির গ্রুপের একটি পণ্য। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরাতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। চল এবার পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিকশা নিয়ে গাড়ির সাথে পাল্লা। আমার সুজন জাতা না। যা। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস, যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। আমন্ত্রণ আরেকবার সংবাদে। এবার পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবর। ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। গভর্নর বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। আরও বলেন, যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়, সরকার এবং বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশন 2024-এর সমাপনী অধিবেশনে এমন মত দেন বিশেষজ্ঞরা। এছাড়াও একাধিক সেশনে উঠে আসে বঙ্গোপসাগরীয় অঞ্চলের নানা সমস্যা ও সম্ভাবনার কথা। বর্তমান বিশ্বে বাড়ছে কর্তৃত্ববাদী শাসন, ফলে সংকুচিত হচ্ছে নাগরিক ক্ষেত্র। এমন বাস্তবতায় মানবাধিকার রক্ষীদের সুরক্ষার বিষয় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে নানা ধরনের পরিবেশগত সমস্যার মুখোমুখি হচ্ছে পুরো বিশ্ব। সিজিএস এর উদ্যোগে 3 দিনব্যাপী আয়োজিত এই অধিবেশনের শেষ দিনে উঠে আসে এমন নানা বিষয়, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়, সরকার এবং এনজিওগুলোর মধ্যে যৌথ সহযোগিতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
all kinds of challenges that one can think of. Some were highlighted by the two other speakers, from forced disappearances to imprisonment to criminalization. We have to continue to talk about all these issues. You have to lobby different members. There are different members in the commission. And if you are part of a network, তাছাড়াও অর্থনৈতিক অংশীদারিত্ব এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মতো জটিল বিষয়ে উঠে আসে সমাধানের পরামর্শ। এইরকম একটি নতুন জাতীয় এবং দেশীয় প্রেক্ষাপটে যে সমস্ত পুরনো বিষয়গুলো আমাদের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নকে বিঘ্নিত করেছে তার ব্যাপারে নতুন কোনো চিন্তা করা যায় কিনা। বাংলাদেশে কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা এখন বড় চ্যালেঞ্জ, যার সুযোগ এবং সুপারিশ নিয়েও আলোচনা করেন বক্তারা। এছাড়াও 3 দিনব্যাপী আয়োজিত এই সেমিনারে জুলাই আন্দোলন সহ সামগ্রিক বিষয়ে নানা সমস্যা ও সমাধান তুলে ধরেন বক্তারা। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। দেশে প্রথমবারের মতো পত্রিকার সাথে প্রোডাক্ট স্যাম্পলিং করছে কালের কণ্ঠ এবং প্যারাশুট। আজ সকালে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা হাতে খুলেই চমকে ওঠেন পাঠকরা। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন ও কালের কণ্ঠের ব্যতিক্রমী এই প্রচারণায় উচ্ছ্বসিত তারা। আসাদুজ্জামান কানুরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। দরজায় কড়া নাড়ছে শীত, আর এই শীতে রুক্ষ স্কিনের প্রতি নিতে হবে বিশেষ যত্ন। তাই তো ত্বক কোমল রাখতে কালের কণ্ঠ পত্রিকা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। এখন থেকে স্কিন থাকবে কোমল যখন তখন। 100% ন্যাচারাল ময়শ্চারাইজার সমৃদ্ধ এই বডি লোশন আপনার ত্বককে সবসময় রাখবে কোমল ও উজ্জ্বল। দিনের শুরুতেই পাঠকরা হাতে পায় কালের কণ্ঠ পত্রিকা এবং তার সাথে স্পেশাল সাপ্লিমেন্ট A to Z। পত্রিকার এই সাপ্লিমেন্টের সাথে প্যারাশুট স্কিন পিওর বডি লোশনের ছোট্ট দুটি স্পেশাল স্যাশে পাচ্ছেন পাঠকরা। এমন ভিন্নধর্মী প্রচারণায় পত্রিকা কিনতে আরো বেশি আগ্রহী হচ্ছেন মানুষ। কালকণ্ঠ বিক্রি হচ্ছে আজকে আগের থেকে অনেক বেশি বিক্রি হচ্ছে। আজকে একটা লোশন দেওয়ার কারণে, গিফট করার কারণে পাঠকে অনেক টানতেছে, আজকে বিক্রি করছে আজকে বেশি। প্যারাশুট স্কিন পিওর ন্যাচারাল ময়শ্চারাইজার বডি লোশনে আছে প্রাকৃতিক উপাদান অলিভ ও কোকোনাট মিল্কের গুণাগুণ, যা ত্বককে করে কোমল ও উজ্জ্বল। আজকে কালের কণ্ঠ খুলেই একটা সারপ্রাইজ পেলাম, একটা সাপ্লিমেন্ট A to Z, সাথে আরো মজার সারপ্রাইজ হচ্ছে প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। এই বডি লোশনে আছে অলিভ এবং কোকোনাট মিল্ক, যা আমাদের শুষ্ক রুক্ষ ত্বকের জন্য খুবই উপকারী। আর আমরা যারা ওয়ার্কিং, আমি মনে করছি তাদের জন্য ত্বকের যত্নটা আরেকটু বেশি জরুরি। সো এই শীতে এই স্কিন পিওর বডি লোশন আমাদের ত্বককে কোমল রাখতে সাহায্য করবে। শীতের মৌসুমের শুরুতে কালের কণ্ঠ পত্রিকার সাথে বডি লোশনের এই ছোট্ট স্যাশেগুলো পেয়ে খুশি হচ্ছেন পাঠকরা। আজকে আমি কালের কণ্ঠের A to Z এর সাথে একটি প্যারাশুট স্কিন পিওর বডি লোশন পেয়ে খুবই খুশি হয়েছি। এটি খুবই ভালো একটি উদ্যোগ। আমি প্রতিদিন কালের কণ্ঠ পত্রিকা পড়ে থাকি এবং কিনে থাকি, তবে আজকে কিনতে এসে দেখলাম যে তার সাথে একটি বডি লোশন একদম ফ্রি দেওয়া আছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। শীতের রুক্ষতা দূর করার পাশাপাশি ব্যস্ত জীবনে ত্বকের খেয়াল রাখবে প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। প্যারাশুটের এই বডি লোশনটি আমাদের ত্বকের জন্য অনেক কাজে দিবে। এটি ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে এবং এর নিয়মিত ব্যবহারে পাওয়া যাবে দ্বিগুণ ফলাফল। শীতের আমেজে স্কিন পিওরের সাথে ভালো থাকুক আপনার ত্বক। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। ছোট বড় সবাই মিলে খাও, স্বাদের রাজা কমলার আসল মজা নাও, টাটকা তাজা রিদিশা জাফা অরেঞ্জ বিস্কিট। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ফ্যালকনই তো এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শীটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ইআরডব্লিউ প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসে সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে। মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। পেপসুডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম তুমি পেপসুডেন্ট দিয়ে ব্রাশ করো না। পেপসুডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট মা, ডিসুম তো পেপসুডেন্ট করবে, তাই না? স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো, ধুতে। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফবয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা। 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। এবার স্পোর্টস অ্যারেনার খবর। দেশ ভেন্যু বা সূচি চূড়ান্ত না হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বের হয়েছে বিশ্ব ভ্রমণে, যা শুরু হয়েছে 16 নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দিয়ে। এরপর একে একে যাবে অন্য দেশগুলোতে।
আগামী 10 থেকে 13 ডিসেম্বর বাংলাদেশে থাকবে সিলভার ট্রফিটি। বিসিবি ছাড়াও কয়েকটি স্থানে প্রদর্শন করা হতে পারে ট্রফিটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দেশ বা ভেন্যু এখনো অজানা। ভারত পাকিস্তান দ্বন্দ্বে আদৌ কি আয়োজক হতে পারবে পাকিস্তান, নাকি হাইব্রিড মডেলে মাঠে গড়াবে আসর? এমন অনিশ্চয়তার মাঝেই বিশ্ব ভ্রমণে বের হচ্ছে ট্রফি, যা শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দিয়ে। উদ্বোধনী দিনে ট্রফিটি প্রদর্শিত হয় দামানিকো, ফয়সাল মসজিদ এবং পাকিস্তান মনুমেন্টে। সেখানে ছিলেন পাকিস্তানের লিজেন্ডস শোয়েব আখতার ও অলরাউন্ডার সাদাব খান। আন্তর্জাতিক সফর শুরু করার আগে স্কুল, কলেজ এবং আইকনিক ল্যান্ডমার্কে থাকবে ট্রফি। 16 থেকে 25 নভেম্বর পর্যন্ত পাকিস্তান ভ্রমণ শেষে ট্রফিটি বাকি দেশগুলো ভ্রমণে বের হবে। এ মাসের 26 থেকে 28 তারিখ আফগানিস্তান, 10 থেকে 13 ডিসেম্বর বাংলাদেশ ভ্রমণে আসবে ট্রফি। লাল সবুজের দেশে পৌঁছে টাইগার ক্রিকেটারদের ফটো সেশনের উদ্দেশ্যে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বাকি স্থানগুলো এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি। বাংলাদেশ ভ্রমণ শেষে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড প্রদর্শিত করবে ট্রফি। এরপর 15 থেকে 26 জানুয়ারি ভারত ভ্রমণ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও যাবে পাকিস্তান। 27 জানুয়ারি পাকিস্তানে পৌঁছানোর মধ্য দিয়ে ইতি ঘটবে ট্রফি ট্যুরের। সব ঠিক থাকলে আগামী 18 থেকে 8 দল নিয়ে মাঠে গড়ানোর কথা বৈশ্বিক এই টুর্নামেন্টের। শুভদেবনাথ, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। টেস্ট প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায়ের শেষ দিনটি স্মরণীয় হয়ে থাকল ইমরুল কায়েসের। আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বিসিবি। বাংলাদেশের হয়ে এশিয়া কাপ, নিদাহাস ট্রফি জিততে পারলে আক্ষেপ কম হতো, জানান ইমরুল। যদিও ওয়ানডে ও টি-20 খেলতে চান আরও 2 বছর। না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল 11:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। মঙ্গলবার ধানমন্ডির পর মোহামেডান ক্লাব ও বাফুফেতে তৃতীয় জানাজা শেষে চিরনিদ্রায় সমাহিত করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে, বিসিবি সহ বিভিন্ন ফেডারেশন। ক্রীড়াঙ্গনে আরও এক নক্ষত্রের পতন। না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা স্বাধীন বাংলা ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 81 বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার হৃদরোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে রাখা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন। দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্ব জনমত তৈরিতে ভারতের বিভিন্ন রাজ্যে 16টি ম্যাচে অংশ নেন তারা। এর মধ্যে 12টিতেই জয় পায়। পিন্টু ভাইয়ের কিন্তু খুব ইচ্ছা ছিল ফুটবল ফেডারেশনে গিয়ে কিছু কাজ করার, কিন্তু নবীন প্রজন্ম তাকে সেই সুযোগ দেয়নি। এবং তার জন্য কিন্তু পিন্টু ভাই লস করেনি, লস করেছে দেশের ফুটবল। আজকে ফুটবলের যে হাল, মেয়েরা হারায় আর মালদ্বীপে, আমরা হারি মালদ্বীপের কাছে 5 গোলে, এটা তো ভালো কথা না। জাকারিয়া পিন্টু 60-70 দশকে মোহামেডানের জার্সিতে খেলেছেন। মোহামেডানের স্বর্ণ সময়ের অধিনায়ক ছিলেন। তার মৃত্যুতে শোকাহত মোহামেডান। দেশের ক্রীড়াঙ্গনে একটা অধ্যায় শেষ হয়ে গেল। আমি মনে করতাম আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের চারদিকে যে 4টে পিলার, এই পিলার একটা জাকারিয়া পিন্টু বহন করতো। এই হিসেবে আমরা অনেকে জানতাম আসলে ক্লাবের যে আসলে আমরা শুধু ক্লাব না, বাংলাদেশের ইতিহাসে জাকারিয়া পিন্টু আর ফেরত আসবে না। সকল আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে এই কিংবদন্তি ফুটবলারকে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।